ড্রাইভারকে বেধড়ক মারধর, স্বর্ণালঙ্কার ছিনতাই, আটক 3 যুবক। উদয়পুর থেকে ছবিমুড়ার পিকনিক শেষে ফেরার পথে গাড়ি চালকদের উপর বেধড়ক হামলার ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটেছে সোমবার রাতে গান্ধীগ্রাম রবিশঙ্কর স্কুল সংলগ্ন এলাকায়। পুলিশ সূত্রে জানা গেছে, ড্রাইভার প্রশান্ত সাহার গাড়ি রিজার্ভ করে 5 যুবক উদয়পুরের উদ্দেশ্যে রওনা দেন। পিকনিক শেষে ফেরার সময় আচমকা ওই 5 জন ড্রাইভারকে বেধড়ক মারধর করে তার কাছ থেকে স্বর্ণালঙ্কার সহ ব্যক্তিগত জিনিসপত্র ছিনিয়ে নেয়। প্রাণে বেঁচে প্রশান্ত সাহা স্থানীয়দের সাহায্যে পুলিশকে খবর দেন। খবর পেয়ে এয়ারপোর্ট থানার পুলিশ ঘটনাস্থলে গিয়ে 3 জন অভিযুক্ত যুবককে আটক করে বাকি 2 জনের ধরতে অভিযান চলেছে। মঙ্গলবার প্রশান্ত সাহা সহকর্মীদের নিয়ে থানায় হাজির হয়ে মামলা দায়ের করেন। পুলিশ তদন্ত শুরু করেছে। কাল রাত 12টার সময় আমাদের এখানে একটা রিপোর্ট হয়, একজন ড্রাইভারকে মারধর করেছে 3 জন ছেলে মিলে। আমরা তারপরে ঘটনাস্থলে যাই, গিয়ে আমরা 3 জনকে আটক করে থানাতে নিয়ে আসি। আর কি কেউ আছে তার সাথে? একটা কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে জানা যাবে। আচ্ছা, আসামিদের নাম? 3 জনকে আমরা প্রাথমিকভাবে আটক করেছি, যাদের নাম কমপ্লেন্ট দিয়েছে 3 জনকে আমরা অ্যারেস্ট করেছি। এখানে আমরা কেস নেওয়া হয়েছে, ইনভেস্টিগেশন চলছে, ইনভেস্টিগেশনে যদি আরও কেউ থাকে নাম জানা যাবে। কোন জায়গায় হয়েছিল ঘটনাটা? এটা ওই রবিশঙ্কর স্কুলের কাছে। ঘটনা বেসিক্যালি আমার গাড়ি সুইফট ডিজায়ার, আমি কমার্শিয়াল পারপাসে আমার ইউজ হয়। গতকাল আমার পাইলট বাইক ছিল না, যার কারণে আমার একটা ছোটো ভাই আমাকে একটা টিপ দিয়েছিল। ভাইয়ের নাম হচ্ছে অনির্বাণ। তো বলা হয়েছিল যে স্পেশালি ছবিমুড়ার একটা ট্রিপ আছে, তো ঠিক আছে গেলাম। তো 11টা সাড়ে 11টা নাগাদ এখান থেকে তারা 4 জন যাওয়ার কথা ছিল স্পেশালি, তো গিয়ে যাওয়ার পর দেখি 5 জন। তারা রিকোয়েস্ট করার পরে তো ঠিক আছে আমি নিয়ে গেলাম। তারা যাওয়ার আগের থেকেই অলরেডি ড্রিঙ্কিং অবস্থায় ছিল। তবে আমি বললাম যে নিয়ে যাবো না, ঠিক আছে আর ড্রিঙ্কিং করবো না, চলো। তো গাড়ির মধ্যে ওরা বলছে ড্রিঙ্কিং স্মোকিং করতে চাইছে। তো আমি বলছি যে ঠিক আছে, আমি স্পেশালি স্মোকিং ড্রিঙ্কিংটা আমি পছন্দ করি না, তোমরা যদি খেতে চাও তাহলে গাড়ির বাইরে খেতে পারো, ওটা আমার কোনো আপত্তি নেই। তারপর ঠিক আছে, তারপর তারা জায়গায় জায়গায় স্টপেজ করতে করতে সকাল 11:30টায় রওনা হলাম। তারপর 6:30 নাগাদ ছবিমুড়া পৌঁছলাম। এতটা লেট করলো জায়গা দাঁড়াতে। তারপর সেখানে ছবিমুড়া গিয়ে ড্রিঙ্কিং করার পরে তারপর ওরা সেখান থেকে আমার লোকে মিসবিহেভ শুরু করে দিল। তো ওরা বলছে যে গাড়িতে মিউজিক সিস্টেম হাই ভলিউম দিতে, তারপর বলছে গাড়িতে হিটার চালাতে, তারপর আরও ধরনের এতটা বাজে ল্যাঙ্গুয়েজ ইউজ করছে, সেটা আমি কারণ বলতে পারছি না। তারপর আমি ধৈর্য ধরে বসে আছি যে কিছু করার নেই। তারপর সেখান থেকে ব্যাক করে আমি দেন মাতাবাড়িতে তাদের লাঞ্চ করবে কথা ছিল, কিন্তু লাঞ্চ তো আর সময় পার হয়ে গেছে। তারপরে সেখানে সন্ধ্যা 8:30 9টার সময় মাতাবাড়িতে নিয়ে গেলাম। মাতাবাড়িতে নিয়ে যাওয়ার পরে ওরা বলছে যে আমরা গাড়িতে থাকবো, তুমি কিছু খেয়ে দিয়ে আসো। তো আমি বললাম যে ঠিক আছে, আমি তো কিছু খাইনি, তাহলে আমি খেতে যাই। আমার গাড়ি যেহেতু আমি গাড়িটা লক করে আমি চলে যাব। ওরা বলছে যে না, লক ফক হবে না, গাড়িটার চাবিটা গাড়িতে থাক, আমরা মিউজিক শুনবো, হ্যাঁ তুমি যাও খেতে যাও। তো আমি ঠিক আছে, আমি 10 মিনিট আমি আসছি। তো জাস্ট উদয়পুর থেকে আমি পেছন দিকে যে আমি পিওর ভেজিটেরিয়ান, আমি পিওর একটা ভেজ একটা হোটেল ছিল মনোরমা নাম, যে মনোরঞ্জন, তো ওটা খেতে গেছিলাম। 200 মিটার পার হতে না হতেই তারা পেছন থেকে আমার ড্রাইভিং সিটে একজন উঠে এসে গাড়ি স্টার্ট দিয়ে দিল উইদাউট আমার পারমিশন ছাড়া। তারপর আমি দৌড়তে পিছু ধাওয়া করলাম। তারপর ওরা পালিয়ে গেল। তারপর গাড়িটা আর পাচ্ছি না, তারপর ফোন রিসিভ করছে না। তারপর আমি যে আমাকে এই গাড়ির ট্রিপটা দিয়েছিল অনির্বাণ ভাইকে আমি ফোন করলাম যে ভাই তোমার কাস্টমার তো এরকম আমার উইদাউট পারমিশন ছাড়া গাড়িটা নিয়ে গেল। তারপর ভাইয়ে ফোন করছে, বলছে গাড়িটা দিয়ে যেত। তারপর মিনিমাম 20-25 মিনিট বা আধা ঘন্টা গাড়িটা আবার ঘুরিয়ে সেম জায়গাতে আনার পরে তারপর আমি তো ওদেরকে জিজ্ঞেস করলাম, তুমি আমার গাড়িটা উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেলে? যে তোমরা সবাই মেডিকেল আনফিট, যদি একটা দুর্ঘটনা হতো তাহলে তো লায়াবিলিটি আমার হতো, হ্যাঁ, তো উইদাউট পারমিশন ছাড়া কীভাবে নিয়ে গেলে? তো সেখানেই আমার গায়ে হাতাহাতি অবস্থা। তো লোকাল ছেলেফেলে ছিল পরিচিত, তো তারা এসে ঝামেলাটাকে মিটমাট করে সম্পূর্ণ শেষ করে দেয়। তখন রাত্রি বাজে প্রায় 9:30 থেকে 10:30টার ঘটনা। তারপর বলছে যে ঠিক আছে দাদা, সরি ভুল হয়ে গেছে, এখন আমাদেরকে বাড়ি নিয়ে চলেন, আপনার যা ভাড়া লাগে আপনি অ্যাডভান্স নিয়ে নেন। তো আমি ন্যায্য ভাড়াটারা যা আছে আমি অ্যাডভান্স নিয়ে নিয়েছি। তারপরে সেখান থেকে
ওরা বলছে যে আমাকে যেখান থেকে নিয়েছি ওখানে ড্রপ করার জন্য। তারপরে আমি ঠিক আছে, যেখান থেকে নিয়েছি সেখানে ড্রপ করা মাত্র গাড়ি থেকে নেমেই আমাকে এলো পাতা। কোন জায়গায় ড্রপ? এটা হচ্ছে রবিশঙ্কর স্কুলের পেছনে জঙ্গলটা একটা কালভার্ট আছে, তাকে সেখান থেকে আমাকে জোরপূর্বক, ওরা 5 জন ছিল, 5 জন জোরপূর্বক টেনে হিসড়ে আমাকে পাশের একটা জঙ্গলে নিয়ে গেল। সেখানে আমাকে এলু পাথার কিল, ঘুষি, রড, বাঁশ, বিয়ারের বোতল দিয়ে আমার আঘাত করা হলো। মিনিমাম 20-25 মিনিট অ্যাটাক করা হলো। তারপর আমাকে চিৎকার চেঁচামেচিতে আশেপাশে গ্রামবাসীরা বেরিয়ে আসলো। তারপরে আমাকে বাঁচানোর চেষ্টা করছিল। তারপর এখান থেকে আমি পালিয়ে সোজা আমি এয়ারপোর্ট থানাতে আমি চলে আসলাম। তারপর আমি এয়ারপোর্ট থানাতে এফআইআর করা হলো। এখন আপনার কি চাইতেছেন আপনি? এখন আমি ত্রিপুরা ট্যুরিজম ডিপার্টমেন্ট প্লাস মাননীয় অনেক মুখ্যমন্ত্রী মহোদয় এবং মান্যগণ্য মহোদয়ের কাছে আমার করজোর আমার অনুরোধ যে আজকে গতকালকে আমার সাথে যে ঘটনাটা ঘটলো, আমি চাই না আমাদের শ্রমিক ভাই বা কোনো ড্রাইভার ভাইয়ের সাথে এই যে কোনো অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটুক, কোনো একটু সজাগ দৃষ্টি রাখুক এবং যারা দোষী তাদের জন্য আমি পানিশমেন্ট আমি উপযুক্ত শাস্তি আমি চাই। থ্যাংক ইউ। রিপোর্ট সংবাদ প্রতীক্ষা।